ওয়ান স্টোরি ৪২ প্রথম রাজাবলী ১২ থেকে দ্বিতীয় রাজাবলী ২ অধ্যায়। উত্তর ইসরায়েলের রাজারা প্রথম অংশ। এলিও। এখন ইসরায়েল একটি ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে তার যুগটি অতিক্রম করে বিভক্ত রাজ্যের যুগে প্রবেশ করছে। এই পৃথিবীতে ঈশ্বরের ঐতিহাসিক যে রাজ্য যা অব্রাহামের সাথে শুরু হয়েছিল তা দাউদ এবং সলোমনের রাজত্বে দ্রুত ভেঙে পড়ছে। এখন থেকে এলিও ও ইলিশায়ের মতো সক্রিয় ভাববাদীরা এবং জিসাইয় ও জিরোমিয়ের মতো তথ্য সংক্রান্ত ভাববাদীরা সক্রিয়ভাবে উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদার পাপের দিকে ইঙ্গিত করবেন এবং ঈশ্বরের সম্পূর্ণ রাজ্যের আরও দৃঢ় চিত্র আঁকবেন যা আসন্ন মসীহ যীশুখ্রিস্টের মাধ্যমে ঘটবে। যখন আমরা বিভক্ত রাজ্যের রাজাদের দিকে তাকাই তখন আমরা জিজ্ঞাসা করতেই পারি ঈশ্বর কেন এই লোকদের রাজা করেছিলেন, কিন্তু ঈশ্বর তাদের রাজা করেননি। যদি আমরা আবার বাইবেল অনুসন্ধান করি আমরা দেখতে পাই যে রাজ্যটি বিভক্ত হয়েছিল সলোমনের অপরাধের কারণে, এবং এটি জানা গুরুত্বপূর্ণ যে সলোমনের মতো রাজাদের সূচনা শৌলের মধ্য দিয়ে হয়েছিল, কারণ ইসরায়েলীয়রা ঈশ্বরকে তাদের রাজা হিসেবে ত্যাগ করেছিল এবং একটি মানব রাজা চেয়েছিল। যে মানুষেরা ইতিমধ্যেই পাপী ছিল তাদের ইতিহাসে এটা প্রমাণিত যে এদনের পর সমগ্র ইতিহাস জুড়ে বিদ্রোহের ক্রমাগত পুনরাবৃত্তি ছিল এবং তারপর তারা শেষ পর্যন্ত ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। আর ঈশ্বর এই বিষয়গুলো আগে থেকেই জানতেন, তাই তিনি পরিত্রাণের পথ তৈরি করেছিলেন এবং তা সৃষ্টি করেছিলেন। তাই তিনি দাউদকে, যিনি শৌলের পরে আবির্ভূত হয়েছিলেন, ঈশ্বরের দাস হিসেবে বেছে নিয়েছিলেন এবং দাউদের মাধ্যমে এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য গঠন বা শুরু করেননি, বরং দাউদ ও সলোমনের জীবনের বিভিন্ন দিকগুলির মাধ্যমে যীশুখ্রিস্টকে স্থাপন করেছিলেন, যিনি সত্যিকারের রাজা ও ত্রাণকর্তা হিসেবে আসবেন। আর এখন পৃথিবীর ইতিহাস ভেঙে পড়ছে। এটা ঈশ্বরের দ্বারা বিভক্ত বা ধ্বংস হবে না, বরং হবে সে মানুষদের দ্বারা যারা স্বয়ং পাপী। আবার ভেঙে পড়া এই ইতিহাসে মধ্যস্থতাকারী নবীদের কান্না ও কাজ সেই ইতিহাস পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের জন্য নয়, বরং এটি এই পৃথিবীর ইতিহাসের সীমাবদ্ধতাগুলি তুলে ধরার জন্য এবং তাদের ঈশ্বরের রাজ্য দেখানোর জন্য, যেখানে ঈশ্বরই হলেন রাজা। এই কারণে রাজা এবং লোকেরা যারা তখনও এই জগতের বিষয়গুলি অনুসরণ করেছিলেন তারা এই নবীদের হুমকি দিয়েছিল, নির্যাতন করেছিল এবং হত্যা করেছিল। এখন আমরা যখন বিভক্ত রাজ্যগুলির ইতিহাসে প্রবেশ করছি তখন এটি স্পষ্ট হয়ে যায় যে আমরাও সেই রাজা ও লোকেদের মতোই, এবং তাদের জীবনের মধ্য দিয়ে আমরা কিভাবে এই পৃথিবীতে বাস করছি এবং কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত তা প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র দাউদের রাজবংশে দক্ষিণ জিহুদার ২০ জন রাজা থাকবেন। সেই রাজাদের গুণাবলীর কারণে নয়, বরং ইতিহাসে ঈশ্বরের হস্তক্ষেপ দাউদের রাজবংশকে চিরকাল স্থায়ী করে তুলবে এবং শেষ পর্যন্ত যীশুখ্রিস্টের দিকে পরিচালিত করবে। জারবিয়ম রাজবংশ থেকে শুরু করে বাশা রাজবংশ, শিমরি রাজবংশ, ওমরি রাজবংশ, জেহু রাজবংশ, শল্লুম রাজবংশ, মনহেম রাজবংশ, পকহীয় রাজবংশ এবং হোশেয় রাজবংশের মধ্য দিয়ে উত্তর ইসরায়েলের ৯টি রাজবংশ জুড়ে রক্তাক্ত মৃত্যুর যে যুদ্ধ চালিয়েছিল, হত্যা ও নিহত হয়েছিল, সেই সকল এই বিশ্বের রাজাদের জীবন কেমন তা প্রকাশ করবে। ঈশ্বরকে পরিত্যাগকারী প্রথম রাজা জারবিয়াম, যিনি বিপর্যয় নিয়ে আসেন। জারবিয়াম সলোমনের অধীনস্থ একজন মহান যোদ্ধা ছিলেন। ভাববাদী ওহিয়ের মাধ্যমে ঈশ্বর বলেছিলেন যে তিনি 10টি গোষ্ঠী দেবেন, এবং যখন সলোমন মারা যান তখন জারবিয়াম জিহুদা ও বিন্যামিনের গোষ্ঠীগুলো বাদ দিয়ে উত্তর ইসরায়েলের 10টি গোষ্ঠীর প্রথম রাজা হন। স্পষ্টতই ঈশ্বর ইসরায়েলকে জারবিয়ামের কাছে বিভক্ত করেছিলেন, কারণ সলোমন এবং ইসরায়েলীয়রা ঈশ্বরকে ত্যাগ করেছিল এবং বিদেশি দেবতাদের উপাসনা করেছিল এবং ঈশ্বরের পথে হাঁটেনি, দাউদের মতো ঈশ্বরের পথে যাননি, ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়পরায়ণ কাজ করেননি এবং ঈশ্বরের আইন ও বিধিগুলি অনুসরণ করেননি। এবং ঈশ্বর বলেছিলেন, আর আমি তোমাকে গ্রহণ করিব, তাহাতে তুমি আপন প্রাণের সমস্ত বাসনানুসারে রাজত্ব করিবে, ইসরায়েলের উপর রাজা হইবে। আর যদি তুমি আমার দাস দাউদের ন্যায় আমার সমস্ত আদেশে কর্ণপাত করো এবং আমার বিধি ও আজ্ঞা পালনার্থে আমার পথে চলো ও আমার দৃষ্টিতে যাহা ভালো তাহা করো, তবে আমি তোমার সহবর্তী থাকিব এবং যেমন দাউদের জন্য গাঁথিয়াছি তেমনি তোমার জন্য এক দৃঢ় কুল গাঁথিব এবং ইসরায়েলকে তোমায় দিব। প্রথম রাজাবলী 11 অধ্যায় 37 থেকে 38 পদ। এখন থেকে জারবিয়ামের সামনে দুটো পথ রয়েছে। প্রথমটি হলো ঈশ্বরের বাক্য মেনে চলা এবং ঈশ্বরের সেবা করার মাধ্যমে ঈশ্বরের শক্তিতে জীবনযাপন করা, আর দ্বিতীয়টি হলো ঈশ্বরের বাক্য পরিত্যাগ করা এবং নিজের শক্তিতে জীবনযাপন করা এবং নিজেরই সেবা করা।
কিন্তু জারোবিয়াম ঈশ্বরের বাক্য পরিত্যাগ করেছিলেন এবং নিজের শক্তির দ্বারা জীবনযাপন করাকে বেছে নিয়েছিলেন। তিনি নিজেকেই সেবা করেছিলেন। প্রথমে তিনি যখন লোকদের দক্ষিণ জিহুদার জেরুসালেমের মন্দিরে বলি উৎসর্গ করতে যেতে দেখেছিলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, এই লোকেরা দক্ষিণ জিহুদার প্রথম রাজা রহবিয়ামের কাছে ফিরে যাচ্ছে। তিনি ভেবেছিলেন যে তিনি মারা যাবেন এবং তিনি উত্তর ইসরায়েলের দান ও বেথেলে দুটি সোনার বাছুর তৈরি করে ঘোষণা করেছিলেন, জেরুসালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্য মাত্র। হে ইসরায়েল, দেখো, এই তোমার দেবতা যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। প্রথম রাজাবলী 12:28। নিজের স্বার্থে তার দেশকে রক্ষা করার জন্য তিনি তার লোকেদের প্রতিমা পূজক করেছিলেন। দ্বিতীয়ত, তিনি উচ্চ স্থান নির্মাণ করেছিলেন এবং সাধারণ মানুষকে পুরোহিত হিসেবে নিযুক্ত করেছিলেন। এর কারণ হল, জারোবিয়াম যখন লোকেদের জেরুসালেমে যেতে বাধা দেওয়ার জন্য সোনার বাছুর তৈরি করেছিলেন, তখন লেবীয়রা বিতাড়িত হয়েছিল এবং দক্ষিণ জিহুদায় চলে গিয়েছিল, কারণ লেবীয়রা এর বিপক্ষে ছিল। তৃতীয়ত, উত্তর ইসরায়েলকে তার নিজের দেশ হিসেবে রাখার জন্য তিনি জিহুদীদের ভোজের মতো একই দিনে ভোজের আয়োজন করেছিলেন, বেথেলে ধূপ জ্বালিয়েছিলেন এবং লোকদের যাত্রা থেকে বিরত রাখার জন্য বলি উৎসর্গ করেছিলেন। অবশেষে জারোবিয়াম ঈশ্বরের মনোনীত এক ব্যক্তির কাছ থেকে সতর্কবাণী পেলেন, যিনি জিহুদা থেকে এসে ঘোষণা করলেন, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখো, দাউদকুলে যোশীয় নামে একটি বালকের জন্ম হইবে। উচ্চস্থলী সমূহের যে যাজকেরা তোমার উপর ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন ও তোমার উপরে মনুষ্যদের অস্থি দগ্ধ করা যাইবে। প্রথম রাজাবলী 13:2। তিনি সংকেতগুলি দেখেছিলেন, কিন্তু সেগুলি চিনতে পারেননি এবং তিনি ঘুরে দাঁড়াননি এবং মন্দ পথ থেকে সরে যাননি। তিনি যে কোনো স্বেচ্ছাসেবককে মহাযাজক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং জারোবিয়াম ধ্বংসের পথে যাত্রা শুরু করেছিলেন। এমনকি যখন তার পুত্র ওবিও অসুস্থ ছিলেন, তখনও তিনি তার স্ত্রীকে ছদ্মবেশ ধারণ করিয়েছিলেন এবং তার পুত্র বেঁচে থাকবে নাকি মারা যাবে তা জানতে তাকে ভাওবাদী ওহিয়ের কাছে পাঠিয়েছিলেন। এই মুহূর্তে ঈশ্বর ওহিয় ভাওবাদীর মাধ্যমে জারোবিয়ামকে একটি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিলেন, এই বলে যে, কিন্তু তোমার পূর্বে যাহারা ছিল, তুমি তাহাদের সকলের অপেক্ষা অধিক দুষ্কর্ম করিয়াছ এবং গিয়া আপনার জন্য অন্য দেবতা ও ছাঁচে ঢালা প্রতিমা সকল নির্মাণ করিয়া আমাকে অসন্তুষ্ট করিয়াছ এবং আমাকে তোমার পশ্চাতে ফেলিয়াছ। এই জন্য দেখো, আমি জারোবিয়ামের কুলের উপর অমঙ্গল ঘটাইব। জারোবিয়াম বংশের প্রত্যেক পুরুষকে ইসরায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত লোককে উচ্ছিন্ন করিব। লোকে যেমন ঝাঁটি দিয়া নিঃশেষে মল দূর করে, তদ্রূপ আমি জারোবিয়ামের কুলকে একেবারে ঝাঁটি দিয়া ফেলিব। জারোবিয়ামের যে কেহ নগরে মরিবে, তাহাকে কুকুরে খাইবে ও যে কেহ মাঠে মরিবে, তাহাকে আকাশের পক্ষীরা খাইবে, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন। প্রথম রাজাবলী 14:9-11, 15:29-30। ঈশ্বর বলেছিলেন যে জারোবিয়ামের পাপের কারণে ঈশ্বর ইসরায়েলকে পরিত্যাগ করেছিলেন। এর কারণ হল জারোবিয়াম নিজে পাপ করেছিলেন এবং ইসরায়েলীয়দের পাপ করতে বাধ্য করেছিলেন। তা সত্ত্বেও ইসরায়েলীয়রা তার মৃত্যুর জন্য শোক করেছিল। এর কারণ ছিল তিনি ঈশ্বরের কাছে একজন দুষ্ট মানুষ ছিলেন, কিন্তু বিশ্বের কাছে মানুষের কাছে তিনি ছিলেন একজন মহান যোদ্ধা। অবশেষে জারোবিয়াম এই জগতের রাজা হিসেবে 22 বছর বেঁচেছিলেন এবং মারা যান এবং তার পুত্র নাদব রাজা হন। আমাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় যে শৌলের সময়ের মতো জারোবিয়ামও ঈশ্বরের মনোনীত ব্যক্তি ছিলেন না, বরং পাপী মানুষদের দ্বারা সৃষ্ট এক সময়ের প্রতিনিধি ছিলেন। পৃথিবীর সবাই এই একই পথ অনুসরণ করবে। তাই উত্তর ইসরায়েলে 19 জন রাজার মধ্যে কেউই ঈশ্বরের লোক ছিলেন না। এর কারণ ছিল ঈশ্বর তাদের প্রতি অনুগ্রহ দেখাননি। দ্বিতীয় রাজার নাদব তার পিতাকে অনুসরণ করেছিলেন এবং ঈশ্বরের সামনে মন্দ কাজ করেছিলেন। জারোবিয়ামের পুত্র নাদব উত্তর ইসরায়েলের দ্বিতীয় রাজা হয়েছিলেন। বাইবেল বলে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন। আপন পিতার পথে তাহার পিতা যত দ্বারা ইসরায়েলকে পাপ করাইছিলেন, সেই পাপের পথে চলিতেন। প্রথম রাজাবলী 15:26। নাদবও এই জগতের রাজা হিসেবে জারোবিয়ামের সঙ্গে 2 বছর বাস করেছিলেন এবং বাসার বিদ্রোহের কারণে মারা যান এবং উত্তর ইসরায়েলের প্রথম রাজবংশ জারোবিয়াম রাজবংশ এভাবে শেষ হয়েছিল। তৃতীয় রাজা বাসা দুষ্ট রাজবংশকে ধ্বংস করেছিলেন এবং দুষ্টভাবে জীবনযাপন করেছিলেন। বাসা
বাশা উত্তর ইসরায়েলের তৃতীয় রাজা হয়েছিলেন। বাইবেল বলে শতাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন এবং যারবিয়ামের পথে যদ্বারা তিনি ইসরায়েলকে পাপ করাইয়াছিলেন তাহার সেই পাপের পথে চলিতেন। প্রথম রাজাবলী 15:34 নবী জেহুর মাধ্যমে ঈশ্বর তার শেষ সতর্ক বার্তা পাঠিয়ে বলেছিলেন, আমি তোমাকে ধূলির মধ্য হইতে উঠাইলাম ও আপন প্রজা ইসরায়েলের অধ্যক্ষ করিলাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়াছ। আমার প্রজা ইসরায়েলকে পাপ করাইয়া তাহাদের পাপ দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছ। দেখো, আমি বাশাকে ও তাহার কুলকে ঝাঁটি দিব এবং তোমার কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান করিব। বাশার যে কেহ নগরে মরিবে কুকুরেরা তাহাকে খাইবে এবং যে কেহ মাঠে মরিবে আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। প্রথম রাজাবলী 16:1-4 অবশেষে বাশা 24 বছর ধরে এই জগতের রাজা হিসেবে বেঁচেছিলেন এবং শেষে মারা যান। চতুর্থ রাজা এলা অসার বিষয়গুলো দিয়ে ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিলেন। বাশার পুত্র এলা উত্তর ইসরায়েলের চতুর্থ রাজা হয়েছিলেন। যখন এলা মদ্যপান করে এবং নিজেকে একজন পার্থিব রাজা হিসেবে উপভোগ করছিলেন, তখন তার সেনাধ্যক্ষ শিমরি বিদ্রোহ শুরু করেছিলেন এবং রাজা হওয়ার 2 বছর পরে এলা মারা গিয়েছিলেন। আর এইভাবে উত্তর ইসরায়েলের দ্বিতীয় রাজবংশ বাশার রাজবংশের অবসান ঘটেছিল। বাইবেল বলে, ইহার কারণে বাশার সমস্ত পাপ ও তাহার পুত্র এলার পাপাচার তাহারা আপনারা পাপ করিয়াছিলেন এবং ইসরায়েলকেও পাপ করাইয়া ইসরায়েলের ঈশ্বর শতাপ্রভুকে আপনাদের অসার প্রতিমার দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন। প্রথম রাজাবলী 16:13 পরে শিমরি রাজা হয়েছিলেন এবং বাশার বাড়ির সমস্ত লোককে হত্যা করেছিলেন। কোন লোক বা তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অবশিষ্ট ছিল না এবং জেহু ভাওবাদীর মাধ্যমে বাশার কাছে যে কথা বলা হয়েছিল তা সত্য হয়েছিল। পঞ্চম রাজা শিমরি দুষ্ট রাজবংশকে ধ্বংস করেন এবং দুষ্টদের হাতে নিহত হন। শিমরি উত্তর ইসরায়েলের পঞ্চম রাজা হয়েছিলেন। উত্তর ইসরায়েলের দ্বিতীয় রাজবংশ বাশার রাজবংশের অবসান ঘটিয়েছিলেন। শিমরিকে বাশার বংশ ধ্বংস করার হাতিয়ার হিসেবেও নিযুক্ত করা হয়েছিল, কিন্তু রাজা হওয়ার 7 দিন পর সেনাপ্রধান ওমরি তাকে ঘিরে ফেলে এবং শহর দখল করে নেয়। তাই তিনি মারা যাওয়ার আগে রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দেন। বাইবেল বলে, ইহার কারণ তাহার পাপাচার, ফলত শতাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন। যারবিয়ামের পথে চলিতেন, তিনি নিজে পাপ করিয়া ইসরায়েলকেও পাপ করাইয়াছিলেন। প্রথম রাজাবলী 16:19 ষষ্ঠ রাজা ওমরি তার আগের সকল রাজার চেয়েও খারাপ জীবনযাপন করেন। ওমরি উত্তর ইসরায়েলের ষষ্ঠ রাজা হয়েছিলেন। ওমরি সমরিয়া পর্বত কিনে নিয়েছিলেন এবং সেখানে একটি শহর নির্মাণ করেছিলেন এবং পরে সমরিয়া উত্তর ইসরায়েলের কেন্দ্র হয়ে ওঠে। বাইবেল বলে, শতাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ ওমরি তাহাই করিতেন এবং তাহার পূর্বে যাহারা ছিলেন তাহাদের সকলের হইতে অধিক দুষ্কার্য করিলেন। বাস্তবিক ইনি নবাটের পুত্র যারবিয়ামের সমস্ত পথে চলিতেন এবং তিনি যে যে পাপ দ্বারা ইসরায়েলকে পাপ করাইয়া ইসরায়েলের ঈশ্বর শতাপ্রভুকে তাহাদের অসার প্রতিমা সকল দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন, ইনিও সেই সকল পাপের পথে চলিতেন। প্রথম রাজাবলী 16:25-26 ওমরি 12 বছর এই বিশ্বের রাজা হিসেবে রাজত্ব করার পরে মারা যান। সপ্তম রাজা আহাব ওমরির চেয়েও খারাপ জীবনযাপন করেছিলেন। ওমরির পুত্র আহাব সপ্তম রাজা হন। শুরু থেকেই বাইবেল বলে আসছে, তাহার পূর্বে যাহারা ছিলেন তাহাদের সকলের হইতে ওমরির পুত্র আহাব শতাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই অধিক পরিমাণে করিতেন। নবাটের পুত্র যারবিয়ামের পাপ পথে গমন করা যেন তাহার পক্ষে লঘু বিষয় বোধ হইত। তাই তিনি সিদনীয়দের ইতবাল রাজার কন্যা ইসেবলকে বিবাহ করিলেন আর গিয়া বালের সেবা ও তাহার কাছে প্রণিপাত করিতে লাগিলেন। আর তিনি সমরিয়াতে যে বাল মন্দির নির্মাণ করিয়াছিলেন তাহার মধ্যে বালের জন্য এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন। আর আহাব আশেরা মূর্তি নির্মাণ করিলেন। তাহার পূর্বে ইসরায়েলে যত রাজা ছিলেন সেই সকল অপেক্ষা আহাব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন। প্রথম রাজাবলী 16:30-33 ঈশ্বর তার লোকেদের শাস্তি দেওয়ার জন্য প্রায় দুর্ভিক্ষ, মহামারী এবং যুদ্ধ ব্যবহার করতেন। আহাবের কুকর্মের কারণে ইসরায়েল দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল। এর জন্য উত্তর ইসরায়েলের শাসক আহাবকে দায়ী করা হয়েছিল। দুর্ভিক্ষের সমস্যাটি সমাধান করার চেষ্টা করার জন্য আহাব জলের প্রতিটি উৎসের দিকে ঝুঁকেছিলেন। তবুও তিনি সমস্যার মূল বিষয়কেই এড়িয়ে যান এবং যখন তিনি এলীয় ভাওবাদীকে দেখেন তখন তাকে দেখে তিনি বলেন, হে ইসরায়েলের কণ্টক, এ কি তুমি? প্রথম রাজাবলী 18:17 এর কারণ ছিল এলীয় খরার কথা ঘোষণা করেছিলেন।
এলিও কারণটি বর্ণনা করে বলেছিলেন, আমি ইসরায়েলের কণ্টক হই নাই, কিন্তু আপনি ও আপনার পিতৃকুল, কেননা আপনারা সদাপ্রভুর আজ্ঞা সকল ত্যাগ করিয়াছেন এবং আপনি বাল দেবগণের অনুগামী হইয়াছেন। প্রথম রাজাবলী 18:18। কিন্তু আহাব বুঝতে পারলেন না এলিও বালের ভাববাদীদের এবং আশেরার ভাববাদীদের আগুনে পুড়িয়ে জয়লাভ করেছিলেন। লোকেরা এবং আহাব উভয় এটি প্রত্যক্ষ করেছিলেন এবং কিছু সময়ের জন্য ঈশ্বরের নামে চিৎকার করেছিলেন, কিন্তু এই ধরনের অলৌকিক কাজও লোকেদের হৃদয়কে ঈশ্বরের দিকে ফেরায়নি। এরপরে ঈশ্বরের একতরফা সহায়তায় আহাব অরাম সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জিতেছিলেন। ঈশ্বর বলেন, অরামীয়েরা বলিয়াছে, সদাপ্রভু পর্বতগণের দেবতা, তলভূমির দেবতা নহেন, এই জন্য আমি এই সমস্ত মহাজনতাকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। প্রথম রাজাবলী 20:28। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ঈশ্বরকে প্রকাশ করা, কিন্তু মূর্খ আহাব ঈশ্বরের সেই গৌরবকে চুরি করেন, যেন তিনি নিজেই এই বিজয়ের কেন্দ্র ছিলেন। তিনি অরামীয় রাজার সাথে একটি চুক্তিতে গিয়েছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন। অবশেষে যখন একজন ভাববাদী তাকে তিরস্কার করেছিলেন, বলেছিলেন, এই জন্য তাহার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ ও তাহার প্রজার পরিবর্তে তোমার প্রজা যাইবে, তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু কিছুই পরিবর্তিত হয়নি। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া একজন পাপীর হৃদয় রূপান্তরিত হতে পারে না। এমনকি এরপরেও জিস্রেলীয় নাবতের দ্রাক্ষাক্ষেত্র যেহেতু রাজপ্রাসাদের কাছাকাছি ছিল, তাই আহাব তার বাগানকে প্রসারিত করার জন্য এটি কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বর নাবতকে বললেন, সেই জায়গা বিক্রয় করো না, কারণ সমস্ত দেশ ঈশ্বরের ছিল, এবং আহাব তা মেনে নিতে পারলেন না। তখন আহাব বিরক্ত ও রেগে গিয়ে এবং মেজাজ খারাপ করে শুয়ে পড়লেন এবং খেতে অস্বীকার করলেন, এবং তার স্ত্রী ইসেবল, যিনি সিদনের এক বিদেশী মহিলা ছিলেন, তা দেখে জিজ্ঞাসা করলেন, এখন তুমি না ইসরায়েলের উপর রাজত্ব করিতেছ? প্রথম রাজাবলী 21:7। অন্য কথায়, তুমি যদি একজন রাজা হও, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো জীবনযাপন করো, তুমি কি এই দ্রাক্ষাক্ষেত্র নিতে পারো না? পরে ইসেবল ভুয়ো চিঠি লিখে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য উৎপীড়নকারীদের ব্যবহার করেছিলেন, যার ফলে নাবতকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। তারপর তিনি দ্রাক্ষাক্ষেত্রটি আহাবকে দেন। তখন আহাব অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং দ্রাক্ষাক্ষেত্র দখল করতে নেমেছিলেন। আর জারবিয়াম ও বাসার মতো আহাব ও এলিয়ের মাধ্যমে শেষ সতর্কবার্তা শুনেছিলেন, যিনি বলেছিলেন, দেখো, আমি তোমার উপরে অমঙ্গল উপস্থিত করিব ও তোমাকে নিঃশেষে ঝাঁটি দিব, এবং আহাব বংশের প্রত্যেক পুরুষকে এবং ইসরায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত সকল লোককে উচ্ছেদ করিব। আর আমি তোমার কুল নবাটের পুত্র জারবিয়ামের কুলের সমান ও ওহিয়ের পুত্র বাসার কুলের সমান করিব। ইহার কারণ তোমার সেই অসন্তোষজনক আচার ব্যবহার, যার দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ আর ইসরায়েলকে পাপ করাইয়াছ। আবার ইসেবলের বিষয়ে সদাপ্রভু বলিলেন যে, কুকুরেরা জিস্রিয়েলের দুর্গ প্রাচীরের কাছে ইসেবলকে খাইবে। আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুরেরা তাহাকে খাইবে, এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। প্রথম রাজাবলী 21:21-24। বাইবেল বলে যে, আহাবের এই ধরনের জীবনযাপনে তার পরজাতীয় স্ত্রী ইসেবলের অনুপ্রেরণা ছিল। এলিয়ের সতর্কবাণী শুনে আহাব তার পোশাক ছিঁড়ে উপবাস করেছিলেন। তারপর ঈশ্বর বলেছিলেন যে তিনি আহাবের পরে পরবর্তী প্রজন্মের উপর বিপর্যয় নিয়ে আসবেন। পরে আহাব এবং দক্ষিণ জিহুদার রাজা জিহোশাফট রামোত গিলিয়দ দখল করার জন্য অরামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আর যুদ্ধের বিজয় সম্পর্কে জানতে জিহোশাফট আহাবকে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করতে বলেছিলেন। তাই আহাব 450 জন ভাববাদীকে জিজ্ঞাসা করেছিলেন, যারা রাজকীয় খাবার খেত, এবং তারা সকলে আহাবের বিজয় পাবার কথা বলেছিল। কিন্তু ভাববাদী মিখায় আহাবের মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। আহাব এতে রেগে গিয়ে মিখাইকে কারারুদ্ধ করেছিল এবং অবশেষে আহাব ছদ্মবেশ ধারণ করে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। যুদ্ধের সময় আহাব একটি বিপথগামী তীর দ্বারা আহত হন এবং অবশেষে যুদ্ধক্ষেত্রে মারা যান, এবং কুকুরেরা তার রক্ত চাটতে থাকে, যেমন প্রভুর বাক্য ঘোষণা করেছিল। ভাববাদী এলিও হঠাৎ বাইবেলে আবির্ভূত হন এবং আহাবের সামনে ঘোষণা করেন, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথানুসারে পড়িবে। প্রথম রাজাবলী 17:1। এবং এই সময় ঈশ্বরের বাক্য অনুসারে তিনি কিরিত স্রোতের কাছে থাকতেন। কাকের মাধ্যমে ঈশ্বরের পাঠানো রুটি ও মাংস খেতেন এবং নদীর পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত সেখানে থেকে পান করেন। যখন সে নদী শুকিয়ে গিয়েছিল, তখন তিনি সিদন অঞ্চলের সারিফতে গিয়ে একজন বিধবা ও তার ছেলেকে সাহায্য করেছিলেন, এবং ছেলেটি মারা গেলে তাকে পুনরুত্থিত করার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তখন সে স্ত্রীলোকটি এলিওকে বলেন, এখন আমি জানিতে পারিলাম আপনি ঈশ্বরের লোক, এবং সদাপ্রভুর যে বাক্য আপনার মুখে আছে
আছে তাহা সত্য। প্রথম রাজাবলী 17:24। সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। এলিও আহাবকে বলেছিলেন বালের 400 জন ভাববাদী এবং আশেরার 400 জন ভাববাদীকে কর্মিল পর্বতে একত্রিত করতে, এবং আহাব কর্মিল পর্বতে ভাববাদীদের একত্রিত করেছিলেন। এলিও প্রথমে বলেছিলেন, তোমরা কতকাল 2 নৌকায় পা দিয়ে থাকিবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও, আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও। কিন্তু লোকেরা তাহাকে কোনো উত্তর দিল না। প্রথম রাজাবলী 18:21। তখন এলিও বালের ভাববাদীদের কাছে 2টি বাছুর নিয়ে এসে তাদের বলেছিলেন, ভাববাদীরা যেন নিজেদের জন্য একটি বাছুর বেছে নেয় এবং সেটিকে টুকরো টুকরো করে কেটে কাঠের উপর রাখে, কিন্তু তাতে আগুন না দেয়। পরে তারা তাদের ঈশ্বরের নামে ডাকবে এবং যে ঈশ্বর আগুনের মাধ্যমে উত্তর দেবেন তিনিই হবেন আসল ঈশ্বর। প্রথমত বালের ভাববাদীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো শব্দ বা উত্তর পাওয়া গেল না। তারপর ছিল এলিয়ের পালা। এলিও প্রথমে সমস্ত লোককে ডেকে পাঠিয়েছিলেন এবং জাকবের বংশের সংখ্যা অনুসারে 12টি পাথর নিয়ে প্রভুর বেদী তৈরি করেছিলেন। তারপর তিনি বেদির চারপাশে একটি নালা তৈরি করেন, বেদির উপর 4 ঘড়া জল ঢেলে দেন এবং 3 বার তা পুনরাবৃত্তি করেন, যাতে জল বেদির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং নালাটি পূর্ণ হয়। তারপর তিনি ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা করলেন, হে সদাপ্রভু আব্রাহামের, ইসাহাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে ইসরায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্যানুসারে এই সকল কর্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ। প্রথম রাজাবলী 18:36-37। আর তখন আগুন স্বর্গ থেকে নেমে এসে শুধু নৈবেদ্যই নয়, কাঠ, পাথর এবং মাটিও পুড়িয়ে দিল এবং নালার জলও শুষে নিল। সমস্ত লোক তা দেখে পড়ে গিয়ে চিৎকার করে বলল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। প্রথম রাজাবলী 18:39। অবশেষে বালের সমস্ত ভাববাদী এলিয়ের দ্বারা নিহত হয়েছিলেন। আর 3 বছর 6 মাসের পরে এলিও এক বিরাট বৃষ্টির সংবাদ দিলেন এবং অবশেষে মেঘ ও বাতাস উঠে আকাশ অন্ধকার করে দিল এবং ভারী বৃষ্টি হলো। তখন মনে হয়েছিল যে ভাববাদী এলিয়ের মাধ্যমে সবকিছুর সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আমরা জানি যে যে মানুষেরা একেবারেই পাপী তারা কখনো অলৌকিক কাজের কারণে ঈশ্বরের কাছে ফিরে আসে না। ঈশ্বরকে অবশ্যই তাদের হৃদয়ের মধ্য দিয়ে আসতে হবে। সুতরাং যোহন বাপ্তাইজক এলিয়ের আত্মা নিয়ে আসবেন এবং যীশু খ্রিস্টের জন্য পথ খুলে দেবেন। প্রভু, আমার যথেষ্ট হয়েছে, এখন আমার জীবন নিয়ে নাও। আহাবের কাছ থেকে কর্মিল পর্বতের ঘটনা শোনার পর ইসেবল দেবতাদের অভিশাপের দিব্য করে ঘোষণা করেন যে তিনি এলিওকে হত্যা করবেন। এলিও পরিস্থিতি দেখে তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি একটি কাটা ঝোপের তলায় বসে নিজের মৃত্যু প্রার্থনা করে বললেন, প্রভু, যথেষ্ট হয়েছে, এবার আমাকে মরতে দাও। আমি আমার পূর্বপুরুষদের অপেক্ষা কোনো অংশে ভালো নই। প্রথম রাজাবলী 19:4। তখন বারবার এলিওকে স্পর্শ করার পর ঈশ্বর তাকে খাওয়ায় ও পান করার অনুমতি দিয়েছিলেন। বাক্য থেকে শক্তি নিয়ে এলিও দিন রাত 40 দিন ধরে হোরেব পর্বতে কাটিয়েছিলেন। এলিও বলেছিলেন, একমাত্র আমি অবশিষ্ট আছি। কিন্তু ঈশ্বর উত্তর দিয়েছিলেন, এলিও, তুমি এখানে কি করছো? এবং তখন ঈশ্বর এলিওকে অবশিষ্ট কাজগুলিতে নিযুক্ত করেছিলেন, যা ছিল জেহুকে উত্তর ইসরায়েলের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করা, আহাবের লোকদের উৎখাত করা, হাসালকে অরামের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং এলিয়ের উত্তরসূরি হিসেবে ইলিশাইকে একজন ভাববাদী হিসেবে প্রতিষ্ঠিত করা। ঈশ্বর এলিওকে বলেছিলেন যে 7,000 ধার্মিক পুরুষ আছে যারা এখনো বালের কাছে হাঁটু গেড়ে বসেনি। পরে ঈশ্বরের আদেশ অনুসারে এলিও ইলিশাইকে একজন ভাববাদী হিসেবে নিযুক্ত করেছিলেন এবং হসায়েলকে এবং জেহুকে ইলিশাই রাজা হিসেবে উত্থাপন করেছিলেন। এলিও একটি ঘূর্ণিবায়ুতে স্বর্গে উঠে গেলেন। এলিও জানতেন যে ঈশ্বর তাকে ঘূর্ণিবায়ুতে স্বর্গে নিয়ে যাবেন এবং বারবার ইলিশাইকে তিনি যেখানে আছেন সেখানেই থাকতে বলেছিলেন। কিন্তু ইলিশাই বারবার শপথ করেছিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। দ্বিতীয় রাজাবলী 2:2, 4 এবং 6। এবং তিনি এলিওকে পরিত্যাগ করেননি। এর কারণ ছিল ইলিশাই এও জানতেন যে এলিও স্বর্গে উত্থাপিত হবেন এবং পরিশেষে এলিও তার পোশাক নিয়ে তা গুটিয়ে এবং তা দিয়ে জল আঘাত করে জর্দন পার হয়েছিলেন, যাতে তিনি ইলিশাইয়ের সঙ্গে শুকনো মাটিতে তা অতিক্রম করতে পারেন। আর এলিও ইলিশাইকে জিজ্ঞাসা করতে বলেছিলেন যে স্বর্গে চলে যাওয়ার আগে তিনি তার জন্য কি করতে পারেন। তখন ইলিশাই বললেন, আপনার আত্মার দ্বিগুণ অংশ আমাতে বর্তুক। দ্বিতীয় রাজাবলী 2:9। এবং এলিও ঘূর্ণিবায়ুতে স্বর্গে আরোহণ করার পরে এলিয়ের আত্মার দ্বিগুণ অংশ ইলিশাইয়ের উপর এসেছিল। নবী এলিও উত্তর ইসরায়েলকে পুনরুদ্ধার
উদ্ধার করার জন্য ঈশ্বরের পাঠানো একজন ভাববাদী ছিলেন না। তিনি উত্তর ইসরায়েলের পাপগুলি দেখিয়ে দিতে ঈশ্বরের ইচ্ছা জানাতে এবং আসন্ন মসীহ যীশুখ্রিস্টের জন্য পথ প্রস্তুত করতে ব্যবহৃত হয়েছিলেন। তাই এলিয়ার পরিচর্যা ব্যর্থ হয়নি, বরং তিনি তার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। ঈশ্বরের রাজ্যের এই গল্প ঈশ্বরের উদ্যোগের গল্প, যা বিশ্বের অসিদ্ধ ও অস্থির রাজাদের ছাড়িয়ে যায় এবং অবশেষে ঈশ্বরের লোকেদের তৈরি করে, তা অব্যাহত থাকবে। আমেন।